আসলে চ্যালেঞ্জ বা বাধা যেগুলোই আসুক না কেন, আমি আসলে আমাকে খুব বিশ্বাস করি এবং আমি জানি যে আমার মধ্যে কি আছে। আল্লাহ আমাকে কি, কি গুণাবলী দিয়ে পাঠিয়েছে এবং আমার বাবা-মা আমাকে কিভাবে তৈরি করেছে এবং আমার ভেতরে সত্তাটা আসলে শিল্পী সত্তাটায় আসলে কি, কি আমি পারি বা কি, কি আমি আসলে যোগ্যতা রাখি। নিজের প্রতি কনফিডেন্স এবং নিজের প্রতি যোগ্যতা থাকলে আসলে পৃথিবীতে কোনো কিছুই এই যে বাধা বলেন, এই যে থামিয়ে দেয়া বলেন, নানান রকম সমালোচনা বা নানান রকম যেগুলো হয় আজকাল, তো ওগুলো আমাকে আসলে থামাতে পারে না। কারণ আমি জানি যে আসলে আমি আসলে কতটুকু ক্যালিবার রাখি। সো সেটাকে নিয়েই কাজ করছি আসলে বেসিক্যালি। আর আপনারা দেখছেন, দর্শক দেখছে, দেশবাসী বলেন, পৃথিবীর বাইরে বলেন, বহির্বিশ্বে বলেন, যারা দেখছে বলেই অ্যাডলফ খান আজকে এই জায়গাটায় এবং অ্যাডলফ খান সব কিছুতে সব জায়গাতে তার পদচারণা। যখন থেকে দর্শক যদি দেখতো না বা না ফিরিয়ে নিত বা আমার কোনো কিছু অ্যাকসেপ্ট না করতো, তাহলে আমি ডেফিনেটলি সে কাজগুলো থেকে দূরেই থাকতাম। কারণ যদি গ্রহণযোগ্যতা না থাকে সে কাজটা করে কি হবে, যদি পাবলিক অ্যাপ্রিসিয়েশন না থাকে বা পাবলিক যদি আরব খানকে নাই দেখে। আরব খানের ভিউটা তো আরব খানের সব কিছু তারা দেখতে চায় বলেই শুরুতে যারা ফ্যাশন নিয়ে বা আমার পোশাক আশাক আমার সব কিছু নিয়ে খুব অবাক চোখে তাকাতো যে এই ফ্যাশন তো বাংলাদেশে দেখিনি, উনি কী পড়ছে কী করছে, তারাই কিন্তু এখন এই ফ্যাশনকে অ্যাপ্রিসিয়েট করছে, সেটাই দেখছে, বারবার দেখছে, জুম করছে, স্ক্রিনশট রাখছে এবং আমাদের দেশের শিল্পীরা ফিল্ম স্টার থেকে শুরু করে সবাই সেই ফ্যাশনগুলোকেই কিন্তু আস্তে আস্তে ধারণ করছে। সো ডেফিনেটলি আমি যে যুদ্ধতে যাচ্ছিলাম একা পথে, আমার যুদ্ধটা সফলের পথে আর কি।